পশ্চিমবঙ্গে কওমি খারিজি অ্যাফিলিয়েশন থাকা অ্যাফিলিয়েশন না থাকা মিলিয়ে প্রায় ৪২,০০০ মসজিদ আছে। এই ৪২,০০০ মসজিদের মধ্যে মুর্শিদাবাদের এখনকার মসজিদের সংখ্যা ৩,৪৪৭টা এবং মালদার মসজিদের সংখ্যা ৩,১৪৪টা। মুর্শিদাবাদে অ্যাভারেজ ২৫% হারে প্রতি বছর মসজিদের সংখ্যা বাড়ছে, মালদাতে ২৭% হারে বাড়ছে। এই তথ্য কোথা থেকে পেলেন প্রশ্ন করবেন। এই তথ্য পেয়েছি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য গোয়েন্দা বিভাগ থেকে। হবে তালিবান স্বপ্নের বাস্তবায়ন। অধীর চৌধুরী মুর্শিদাবাদ মালদার মানুষ অধীর চৌধুরী বোধহয় বুঝতে পারছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং সে কারণেই অবশেষে বিলম্বে বোধোদয় টনক নড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো জগন্নাথ জগন্নাথ দেব, কখনো হিন্দু সনাতন এই সমস্ত শব্দ ব্যবহার করছেন। অধীর চৌধুরী ফাইনালি এই কথাগুলো বলছেন কেন? জগন্নাথ দা দেখুন, অধীর বাবুরা এতদিন কংগ্রেসের প্রতিনিধি হয়ে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই রাজনীতি করে এসছে। কিন্তু গত লোকসভা ভোট দেখিয়ে দিয়েছে যে অধীর চৌধুরী আর মুসলিমদের নয়নের মণি নয়, এবং নয়নের মণি ওখানে ইউসুফ পাঠান হয়েছেন, আর তাতে তার সাংসদ হিসেবে প্রাণটি গেছে। তাই চোখের মণি গেলে পরেও এক চোখে দেখতে পাবেন, বা দু চোখ চলে গেলেও বেঁচে থাকতে পারবেন। কিন্তু এই যে গজওয়াতুল হিন্দের কথা বলছেন, এই প্রাণ সংশয়ের অবস্থা অধীর চৌধুরীদের রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে। তাই মুর্শিদাবাদের অন্যতম সেরা রাজনীতিবিদ আজ সত্যি কথা বলছেন। আপনারা দেখালেন সত্যিটা তো মারাত্মক, সত্যিটা তো নির্দিষ্টভাবে বলছে মালদা মুর্শিদাবাদ আলাদা হয়ে যাবে। সত্যিটা মারাত্মক। আমি আপনাদের বলছি যে মুর্শিদাবাদের কথা আপনি বলছেন, আর ফিরহাদ হাকিম যে পপুলেশন জিহাদের কথা বললেন, মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যাওয়ার কথা, শুধু মালদা আর মুর্শিদাবাদের উদাহরণ দেব। আর আপনাদের যে গজওয়াতুল হিন্দের যে তত্ত্ব, প্যান ইসলামাইজেশনের যে তত্ত্ব, তা কতটা কিভাবে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে একটু ধৈর্য ধরে শুনুন। মুর্শিদাবাদে জনগণনার তথ্য বলছে ২০০১ সালে মুসলিম পপুলেশন ছিল ৬৪%। ২০০১ সালে 11 সালে হয়েছে ৬৬.27%। মুসলিম পপুলেশন ঊর্ধ্বগামী। হিন্দু পপুলেশন ছিল ২০০১ সালে মুর্শিদাবাদের ৩৬%, ২০১১ সালে ৩৩%। এখন ২০২৪ সালে দাঁড়িয়ে আমাদের কাছে যে খবর, যে মুসলিম পপুলেশন প্রায় ৭০ ছুঁই এবং হিন্দু পপুলেশন ৩০-এর নিচে মুর্শিদাবাদ জেলায় নেমে গেছে। সেন্সাস শুরু হচ্ছে, জনগণনায় সেই তথ্য উঠে আসবে। মালদার ঘটনা, মালদায় ২০০১ সালে মুসলিম পপুলেশন ছিল ৪৯%, ২০১১ সালে জনগণনার তথ্য বলছে ৫১.২৭%। হিন্দু পপুলেশন ছিল ৫০%, সেই হিন্দু পপুলেশন মালদায় এখন দাঁড়িয়েছে ২০১১ সালে ৪৭%। তা আরও ২৪ সালে, মানে আরও 10 বছর পর মুসলিম পপুলেশন আরও বেড়েছে এবং হিন্দু পপুলেশন আরও কমেছে। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের 3টি জেলা এখন মুসলিম ডমিনেটেড জেলা। আপনাদের গজওয়াতুল হিন্দের সঙ্গে আরও কিছু সামঞ্জস্যপূর্ণ তথ্য বলি। পশ্চিমবঙ্গে কওমি খারিজি অ্যাফিলিয়েশন থাকা অ্যাফিলিয়েশন না থাকা মিলিয়ে প্রায় ৪২,০০০ মসজিদ আছে। এই ৪২,০০০ মসজিদের মধ্যে মুর্শিদাবাদের এখনকার মসজিদের সংখ্যা ৩,৪৪৭টা এবং মালদার মসজিদের সংখ্যা ৩,১৪৪টা। মুর্শিদাবাদে অ্যাভারেজ ২৫% হারে প্রতি বছর মসজিদের সংখ্যা বাড়ছে, মালদাতে ২৭% হারে বাড়ছে। এই তথ্য কোথা থেকে পেলেন প্রশ্ন করবেন। এই তথ্য পেয়েছি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য গোয়েন্দা বিভাগ থেকে। মুর্শিদাবাদে এখন যে মুর্শিদাবাদের মাদ্রাসা বৃদ্ধি এবং মাদ্রাসায় জঙ্গিবাদের কথা খোদ বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন বলে গেছিলেন, পার্টির ভৎসনার পরে ঢোক গিলেছিলেন। আজ যেমন অধীর চৌধুরীরা ঢোক গিলেছে, আমাদের ঢোক গেলার প্রশ্ন নেই। সত্যকে দেখানোর আপনারাও যেমন দেখাচ্ছেন, রিপাবলিক বাংলা, ময়ূক বিশেষ করে আপনি যেমন দেখাচ্ছেন, আমাদেরও দায়িত্ব বাঙালিকে সচেতন করা, হিন্দু বাঙালিকে সচেতন করা। আজকে মুর্শিদাবাদে মাদ্রাসার সংখ্যা কওমি এবং অ্যাফিলিয়েশন থাকা ৭২৫ এবং মালদায় ৪৮৮। এই যখন পরিস্থিতি, তখন এই যে গজওয়াতুল হিন্দ, এই গজওয়াতুল হিন্দ মালদা মুর্শিদাবাদের ওপারে কি হচ্ছে, আর মুর্শিদাবাদে জঙ্গিবাদের কি কানেকশন, কিভাবে কাডার রিক্রুটমেন্ট হচ্ছে, তার উদাহরণও আপনাদেরকে দেব। কোথা থেকে পাওয়া গেল প্রথম যে মালদা মুর্শিদাবাদ জঙ্গিবাদের আস্তানা হয়ে উঠেছে? আমরা প্রথম দেখলাম যখন ২০১৪ সালের অক্টোবর মাসে দশমীর দিন জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ খাগড়াগড় বিস্ফোরণ করলো। সেই খাগড়াগড় বিস্ফোরণের পর জানা গেল যে বাংলাদেশ থেকে হাসিনা গভর্নমেন্টের তারা খেয়ে জেএমবির আমির সালাউদ্দিন সালেহ এবং কৌসার দুজনেই পালিয়ে এসেছে পশ্চিমবঙ্গে। এবং 14 সালের তদন্তের পরপর আমরা জানতে পারলাম, যখন কালচক্র ময়দান 2017 সালে
গয়াতে বিস্ফোরণ হলো রোহিঙ্গা মুসলমানদের উপর আক্রমণের প্রতিবাদে। গয়াতে যখন জেএমবি বিস্ফোরণ ঘটালো, সেই বিস্ফোরণে কারা গ্রেপ্তার হলো জানেন? শুধু তাদের নামগুলো বলছি। গ্রেপ্তার হলো কারা? কারা গ্রেপ্তার করলো? পশ্চিমবঙ্গের এসটিএফ, বিহার পুলিশ। গ্রেপ্তার হলো নাজির শেখ, রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের বাসিন্দা। আসিফ ইকবাল অ্যালায়েন্স নাদিম, মুর্শিদাবাদের বাসিন্দা। আব্দুল রহিম অ্যালায়েন্স জামাল শেখ, মুর্শিদাবাদের বাসিন্দা। মোহাম্মদ হিজবুল্লাহ, রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ। সাজ্জাদ আলী অ্যালায়েন্স শাহিদ অ্যালায়েন্স আসাদুল্লাহ, মুর্শিদাবাদের বাসিন্দা। আব্দুল মজিদ, মুর্শিদাবাদের বাসিন্দা। আব্দুল রাজ্জাক, মুর্শিদাবাদের বাসিন্দা। তখনই এবং জগন্নাথ দা ঠিক এই জায়গা থেকে মুর্শিদাবাদে আবার জেএমবি জঙ্গি তারা গ্রেপ্তার হয়েছে গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে, আসাম সহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে। সেই ব্রেকিং নিউজটা আবার আপনাদের দিতে চাই। জগন্নাথ চট্টোপাধ্যায় যখন এই কথা বললেন, ওপারে অশান্ত পরিস্থিতি এবং ঠিক সেই সময় আবার মুর্শিদাবাদ থেকে, ভাবুন এমন একটা সময় পয়েন্টগুলো ডটগুলো কানেক্ট করুন। মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে দুজন জঙ্গি, জেএমবি জঙ্গি, জামাত জঙ্গি তারা গ্রেপ্তার হচ্ছে। একদিকে বাংলাদেশে এরকম অবস্থা এবং অন্যদিকে অধীর চৌধুরীর মতন নেতা, মুর্শিদাবাদের রবিনহুড বলা হয়, তিনি বলছেন যে মালদা মুর্শিদাবাদটা মৌলবাদীদের পুরো দখলে চলে যেতে পারে এবং দখলে চলে গেলে তারা গ্রেটার বাংলাদেশ ঘোষণা করে দিতে পারে। ঠিক সেই সময় আজও মুর্শিদাবাদ থেকে এভাবে জেএমবি জঙ্গি ধরা পড়ছে। আপনারা চুপ করে বসে থাকুন, ঘুমিয়ে থাকুন। সেকুলার হিন্দু তাদের এখনো টনক নড়েনি, হিন্দু নেতাদের টনক নড়েছে। সেকুলার হিন্দু নেতারা এখন বুঝতে পারছেন শুধু সেকুলারিজম করলে হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।